আমজাদ খানের জন্ম হয় 12ই নভেম্বর 1940 সালে মহান অভিনেতা জয়ন্তর ছেলে আমজাদ খান, যাকে আমরা গব্বর সিং নামে জানি। আমজাদ খানজির জন্ম হয় পেশাওয়ারে। তার পিতা জয়ন্ত জবরদস্ত অভিনেতা ছিলেন এবং তার ভাই ইমতিয়াজ খান আর ইনায়েত খানও অভিনেতা ছিলেন। আমজাদ খান পড়াশুনো করেন মুম্বাইয়ের সেন্ট থেরেসাস হাই স্কুল বান্দ্রাতে আর আরডি ন্যাশনাল কলেজে গ্র্যাজুয়েশন করেন। এটা সেই কলেজ ছিল যেখানে স্টুডেন্ট কাউন্সিলের জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। ছোট থেকেই ফিল্মের পরিবেশে বড় হয়েছিলেন আর কলেজে থিয়েটার করতে থাকেন। আর 1951 সালে তিনি প্রথম ফিল্মে অভিনয় করেন। ফিল্মের নাম ছিল নাজনীন। আর যখন তার বয়স 17 বছর হয় তখন 1957 সালে আব দিল্লি দূর নেহি ফিল্মে আমজাদ খানকে অভিনয় করতে দেখা যায়। আর এই ছবিতে তার বাবা জয়ন্তর সাথে তিনি অভিনয় করেছিলেন। আমজাদ খানের ফিল্ম করার প্রতি তার ইচ্ছা বাড়তে থাকে। তখন মহান ফিল্ম মেকার, যিনি মোগলে আজমের মতো ফিল্ম বানিয়েছিলেন, কে আসিফকে অ্যাসিস্ট করেছিলেন ফিল্ম লাভ অ্যান্ড গডে। কিন্তু এই ছবি তৈরি হয়নি। কে আসিফজির মৃত্যুর ফলে ছবি বন্ধ হয়ে যায়। 1971 সালে আমজাদজি ভেবেছিলেন কিভাবে তার কেরিয়ার আগে এগোবে। পরে লাভ অ্যান্ড গড ছবি তৈরি হয় এবং 1986 সালে রিলিজ হয়। তার মধ্যে আমজাদজি ফিল্মে কাজ পেতে শুরু করেন। 1973 সালে ফিল্ম হিন্দুস্তান কি কসম ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়। তখন কেউ ভাবতে পারেনি এই ছেলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিহাস তৈরি করবে। এক এমন মোড় তার জীবনে আসবে, একের পর এক নামি দামি অভিনেতা তার সামনে হবে, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় তিনিই হবেন। মশহুর লেখক জোড়ি সেলিম জাভেদ আমজাদ খানকে রেকমেন্ড করেন ফিল্ম শোলের জন্য। ড্যানি ডেনজংপা এই চরিত্রে অভিনয় করবেন ঠিক হয়, কিন্তু শেষ মুহূর্তে তিনি মানা করে দিয়েছিলেন। আর তখন আমজাদ খান হন গব্বর সিং। কিন্তু এই চরিত্রে অভিনয় করা তার পক্ষে সহজ হয়নি। যখন শুটিং শুরু হয় তখন সবাই বলেছিল তার আওয়াজ খুব কমজোর, অন্য কোনো অভিনেতাকে দিয়ে তার আওয়াজ ডাব করতে হবে। সবাই একথাও বলেছিল কোথায় সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, আর কোথায় একাই নতুন ছেলেটা, কিভাবে এদের সাথে অভিনয় করবে। কথা এতদূর পর্যন্ত চলে গিয়েছিল হয়তো আমজাদ খান এই ছবিতে অভিনয় করতে পারবে না, কারণ প্রথম সিন শ্যুট করতে অনেক সময় লেগে যায়। ফিল্ম শোলে শুটিংয়ের সময় আমজাদ খান খুব পরেশান ছিলেন। তখন তিনি নিজের মায়ের সাথে কথা বলেন এবং মা বলেন, চিন্তা করো না, তোমার সব কিছুই ভালো হবে। আর তখন একটা তাসের পাতা আর তোতা আমজাদ খানের সাহস বাড়িয়েছিল। তোতা একটা পাতা বের করলো আর তাতে লেখা ছিল, তুমি যে কাজ করতে যাচ্ছ তাতে সবার মধ্যে তোমার সবচেয়ে বেশি নাম হবে। এর ফলে আমজাদ খানের সাহস বেড়ে যায়। ফিল্ম শুটিং হয়। প্রথম ফিল্ম শোলে সেইভাবে চলেনি। কেউ কেউ এর দায় আমজাদ খানকে দিচ্ছিল। তার জন্যই বোধহয় এই ফিল্ম কেউ পছন্দ করছে না। কিন্তু ধীরে ধীরে শোলে সুপারহিট হয় আর সব জায়গায় একই আওয়াজ উঠতে থাকে, গব্বর সিং, গব্বর সিং, গব্বর সিং। কিন্তু তখনও আমজাদ খানের মন উদাস ছিল। তার কমজোর আওয়াজের জন্য ফিল্ম শোলে ভালো রেসপন্স পাচ্ছে না। আর একবার তিনি শুটিংয়ের জন্য যাচ্ছিলেন একটা ছোট শহর এলে, সেখানে তিনি চা খেতে নামেন। আর সেখানে টেপ রেকর্ডে শোলে ফিল্মের ডায়লগ সবাই শুনছিল। সবই ডায়লগ আমজাদ খান নিজে বলেছিলেন এবং তিনি অবাক হয়ে যান যে আমার কমজোর আওয়াজ, জবরদস্ত ডায়লগ গ্রামে গ্রামে লোকদের আনন্দ দিচ্ছে। আমজাদ খান তা দেখে কেঁদে ফেললেন। গব্বর সিংয়ের চরিত্রে অভিনয় করার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কিছু বড় ফিল্মেও তিনি কাজ করেছিলেন, যেমন মুন্সি প্রেমচাঁদের কাহিনী অবলম্বনে সত্যজিৎ রায়ের ছবি শতরঞ্জ কি খিলাড়ি। এই ছবিতে তিনি বাজিদ আলী শাহের চরিত্রে অভিনয় করেছিলেন এবং এই চরিত্রে অভিনয় করে শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলেন।
এবং ফিল্মে তিনি কিছু পজিটিভ চরিত্রেও অভিনয় করেন, যেমন ফিল্ম ইয়ারানা আর লাবারিস। এবং উৎসব ছবিতে তার কমেডি দেখার মতো ছিল, আর কুরবানি ছবিতে তিনি এমন অভিনয় করেছিলেন যে সবাই তার কমেডি দেখে অবাক হয়ে গিয়েছিল। আমজাদ খানের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় 1972 সালে তার নিকাহ হয়েছিল শৈলা খানের সাথে। এই নিকাহে তাদের 3 বাচ্চা হয়, শাদাব খান যিনি ফিল্মে অভিনয় করেন, আর মেয়ে আলম খান, আর ছোট ছেলে সিমাদ খান। 1986 সালে আমজাদ খানের খুব বড় অ্যাক্সিডেন্ট হয় এবং ভাগ্যের জোরে তিনি বেঁচে যান। আর এই দুর্ঘটনার জন্য তাকে অনেক ওষুধ খেতে হতো, যার ফলে তার ওজন বাড়তে থাকে। ওজন বাড়ার ফলে তার শরীর খারাপ হয় এবং সেই সাথে সাথে ফিল্মের রোলও তার কমতে থাকে। আমজাদ খানজি চা খুব পছন্দ করতেন, একের পর এক পেয়ালা তিনি চা খেতেন। দুনিয়াতে লোকে চেন স্মোকার হয়, কিন্তু তিনি চেন টি ট্রেকার হয়ে গিয়েছিলেন। তার ওজন এমনভাবে বাড়ছিল যে তার মৃত্যু হয়। 1992 সালে মাত্র 51 বছর বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। অনেক ছবি ছিল যা তার মৃত্যুর পর রিলিজ হয়েছিল। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই শোকে ভেঙে পড়েছিলেন এবং তার পরিবারের দুঃখের শেষ ছিল না। সবাই ভেবেছিলেন এই মহান অভিনেতা অনেক দিন বাঁচবেন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও অনেক সুপারহিট ছবি উপহার দেবেন, কিন্তু সময়ের আগে কিছুই চলে না। ভারতীয় সিনেমার ইতিহাসে আমজাদ খানের নাম সবসময় গর্বের সাথে নেওয়া হয়।